অরিজিনাল পুমা, অরিজিনাল স্কেচার্স, ইউএস পোলো কিনতে না পারলে অ্যাটলিস্ট তো ধরে দেখতে পারবো নাকি। আর ভাবতেছি এই মিরর যেটা আছে এটা চেঞ্জ করব, কারণ হঠাৎ করে ব্রেক করা যায় না। আর লাস্টে আমি যে ভিডিও করছি ওটা হচ্ছে প্যানিক ব্রেকিং। তো আপনাদেরকে প্যানিক ব্রেকিং শিখাইতে গিয়ে আমি নিজে যদি ঠিকমতো প্যানিক ব্রেকিং না করতে পারি তাহলে কেমন হইলো বলেন। আরে টেসলা দেখি ফ্লাইওভারের উপরে। এই হোয়াট ইজ গোয়িং অন। এখন আমি আছি হচ্ছে ধানমন্ডি 27 নম্বরে, আর বাজে হচ্ছে বিকাল 4টা। আমি আছি নতুন একটা বিল্ডিংয়ের সামনে, এটা কনস্ট্রাকশন হয়। রিসেন্ট কিছু আর্কিটেক্টদের ডিজাইন ধানমন্ডির কয়েকটা নতুন বিল্ডিং দারুণ হয়েছে। 27 নম্বরের ভিতরে আবার একটা আছে। এদিকে পুমা, স্কেচার্স দুইটাতেই দিয়ে রাখছে 50% অফ। যদিও 50% অফ মানেও মনে করেন আরও 15-20 হাজার টাকা দাম। তাদের জুতার অনেক দাম। আমার ঢুকে দেখার ইচ্ছা ছিল, ভিডিও করার ইচ্ছা ছিল, দেখে একদিন সুযোগ করে আমি ঢুকবো। অরিজিনাল পুমা, অরিজিনাল স্কেচার্স, ইউএস পোলো কিনতে না পারলে অ্যাটলিস্ট তো ধরে দেখতে পারবো নাকি। হোয়াট এভার। আজকে আমার গন্তব্যস্থল হচ্ছে ওইটারে কি বলে, বিজয়সনী ফ্লাইওভার দিয়ে নেমে একদম সোজা তেজগাঁও এরিয়া আর কি, তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। যেদিন আমি ভিডিওটা করতেছি ওদিন হচ্ছে শুক্রবার, তাই তেমন জ্যাম ট্যাম কিছুই নাই। সো আশা করতেছি 15 মিনিটস এর মধ্যে চলে যাব। ডিপেন্ডস অন বিজয় সরণির অবস্থা আর কি, কারণ বিজয় সরণির কোনো ঠিক ঠিকানা নাই। যে কোনো দিনই হচ্ছে এক্সেসিভ লেভেলের জ্যাম হইতেই পারে। আর ভাবতেছি এই মিরর যেটা আছে এটা চেঞ্জ করব। এইটার একটা দেখছি 1,500 টাকা দামের, একটু স্টাইলিশ, জাস্ট সামনে দিয়ে এটা গিয়ে এরকম একটু বাঁকায় গেছে, আর ভিজিবিলিটিটা একটু কম। বাট আগে যখন আমি গোপ্রো 9 দিয়ে রেকর্ড করতাম তখন আমার মোটরসাইকেলের মিররই মনে করেন আমার স্ক্রিনে 30% খাওয়া ফেলে, তো এরকম অবস্থা। বাট এখন গোপ্রো 13-এ হাইপার ভিউতে রেকর্ড করার পরে অনেক বেশি ওয়াইড ভিউ আসছে, এই জন্য স্ক্রিনের একদম পুরাটা মিরর খাইতে পারে না, তারপরও অনেক বড়ই লাগে। জাস্ট আমি এক্সপেরিমেন্ট করবো আর কি, দেখি কিনতে পারি নাও কিনতে পারি। এই মিরর যে আমার কোনো ঝামেলা করতেছে এমন না, আমি জাস্ট ভিডিওতে একটু বেটার লাগার জন্য চিন্তা করতেছি কিনা যায় কিনা। রাপা প্লাজার সিগনালে বসে আছি। আজকে আমার কাজ আছে কয়েকটা জায়গাতে। ফার্স্টে তেজগাঁওর ওদিকে যাব, তেজগাঁও থেকে স্ট্রেট যাব হচ্ছে মিরপুরের ওদিকে, মিরপুর স্টেডিয়ামের ওইখানে। স্পেসিফিক্যালি বলতে গেলে হচ্ছে ওই যে মিরপুর পিৎজা বার্গ আছে না, ওইটার পাশের গলিতে। তারপরে আই ডোন্ট নো, আমার বাসায় আসা হইতেও পারে নাও হইতে পারে। এবং মোটরসাইকেলটার অবস্থা খুবই খারাপ, সেই কোরবানির ঈদের থেকে এখন পর্যন্ত একবারও ওয়াশ দেওয়া হয় নাই, চেইন ক্লিনিং কিছুই করা হয় নাই। এই অবস্থাতে আমি মোটরসাইকেল চালাইতেছি, তাও যে আমি 44 মাইলেজ পাইছি তাই অনেক। এত অবহেলার পরও মোটরসাইকেলটা এত ভালো মাইলেজ দিতেছে, এক্সপেক্ট করা যায় না আর কি। আমি যদি জাস্ট একটু যত্ন করতাম মোটরসাইকেলটার তাহলে আরও ভালো মাইলেজ পাইতাম, অনেক বেটার মাইলেজ পাইতাম। যাই হোক, লেটস গো। শুক্রবারের দিন মোটামুটি ফ্রি সব রাস্তা। আর এদিকে হচ্ছে যত, ও রে মোটরসাইকেল কি লাভ দিছে রে। আর এদিকে হচ্ছে যত ফুচকাওয়ালা, ঝালমুড়িওয়ালা যারা আছে সবাই প্রিপারেশন নিতেছে, রান্না বান্না করতেছে। কারণ এই বিকাল 4টা বাজে, 4:30 5টার দিকে মানুষ এসে সব ভরে যাবে একদম। বাট একটা জিনিসই আমার ভাল লাগে না, ওটা হইতেছে তারা যেই বালতির পানিতে ফুচকার প্লেটগুলা ধোয়, ওই বালতির পানিটা অনেক সময় হচ্ছে আশেপাশের যে লেক, চন্দ্রিমা উদ্যানের যে লেক, ওইখান থেকে নিয়ে আসে। আর ওই লেকের ভিতরে তো মানুষেরা মনে করেন মলমূত্র ত্যাগ করেই। এসব চিন্তা করে আসলে ফুচকা টুচকা খাইতে ইচ্ছা করলেও খাই না, অনেক কম খাই, অনেক কম। ওকে, চন্দ্রিমা উদ্যানে যাওয়ার রাস্তা এটা, অথবা বিজয়সনী যাওয়ার রাস্তা, যেটা বলেন না কেন, আমি জানি না এই রাস্তাটার নাম কি। সংসদ ভবনের সাইডের এরিয়াটা আর কি। আর সিটি কর্পোরেশনের পিঙ্ক কালারের গাড়ি। এই যে এদিক দিয়ে ভিতরে সাধারণরা ঢুকতে পারে না, সামনের রাস্তাটা দিয়ে ঢুকতে পারে। এখান থেকে আমি ডানে টার্ন নিয়ে নেব, ডানে টার্ন নিয়ে ইউ টার্ন যাবো। লাস্ট উইকের স্যাটারডেতে আই গেস আমি চন্দ্রিমোদ্যানে গেছিলাম। চন্দ্রিমোদ্যানের ভিতরে আমার লাইফে ফার্স্ট টাইম ঢুকছিলাম, এবং আমি বলছিলাম যে আমার কেমন এক্সপিরিয়েন্স লাগছে। আসলে আমি এক্সপেক্ট করি নাই যে ভিতরের এরিয়াটা এত বড় হবে, কাইন্ড অফ রমনার মতো আর কি।
কিন্তু সন্ধ্যার পরে চন্দ্রিমা উদ্যানের এরিয়া নিয়ে অনেক বদনাম শোনা গেছে, এবং আমি বলবো না যে সেফ সন্ধ্যার পরে ওইখানে যাওয়া। প্রচুর মানুষ এসে ভরে গেছে শুক্রবারের দিন। তারপরও কারণটা হচ্ছে ডান দিকে নব থিয়েটার। নব থিয়েটার এখন অনেকেই ঘুরতে আসে, কিন্তু নব থিয়েটারে কি আছে তাই আমি জানি না। যতদূর পর্যন্ত জানি যে ছোটবেলায় আমি যখন ক্লাস 10-এ ছিলাম তখন স্কুল থেকে নিয়ে গেছিল বিজ্ঞান জাদুঘর আর হচ্ছে নব থিয়েটারে। সো যখন নব থিয়েটারে গেছি তখন একটা মুভি দেখাইছিল। উপরে যে গম্বুজটা দেখতেছেন না, একদম গোল গম্বুজটা, এই যে এখান থেকে দেখা যায়, গাছের জন্য বোঝা যাচ্ছে না তেমন একটা, এই যে এই গোল গম্বুজটা, এইটা হচ্ছে লিটারালি একটা প্রজেক্টর স্ক্রিনের মতো আর কি। তো এটার মধ্যে হচ্ছে ওরকম ভাবে মুভিটা দেখায়। ওই সেই 2002 সাল নাকি 5-6 সালের বানানো অ্যানিমেশন, ওই অ্যানিমেশন এখনো দেখাইতেছে। এছাড়া স্পেশাল এক্সট্রা আর কিছুই নাই ভিতরে যা দেখছি। আর বড় একটা ফ্লোর আছে দোতলা ভবনের মতো, ওই ফ্লোরের ভিতরে হচ্ছে বিভিন্ন সৌরজগতের গ্রহ উপগ্রহ ওগুলার মডেল ঝুলানো আছে সুতা দিয়ে, ওগুলো হচ্ছে মানুষেরা দেখে আর কি। আর স্ট্রিট ফুড খাইতে আসে এই। আর কোনো কারণ দেখি না আমি নব থিয়েটারে আসার। নতুন কিছু যদি অ্যাড করে তাহলে জানাতে পারেন। ওকে, সিগন্যাল ছাড়ছে বিজয় সরণির, লেটস গো, লেটস রাইট। ওরে বাতাস, জোস জোস। এদিকে মানুষেরা দৌড় দিয়ে রাস্তা পার হয়, ওটা খেয়াল রাখা লাগবে, খুবই কেয়ারফুল থাকা লাগবে, কারণ হঠাৎ করে ব্রেক করা যায় না। আর লাস্টে আমি যে ভিডিও করছি ওটা হচ্ছে প্যানিক ব্রেকিং। তো আপনাদেরকে প্যানিক ব্রেকিং শিখাইতে গিয়ে আমি নিজে যদি ঠিকমতো প্যানিক ব্রেকিং না করতে পারি তাহলে কেমন হয়ে গেলো বলেন। আরে বাতাস, আমি জানি না আমার কথা বুঝে যেতেছে নাকি, অনেক বাতাস। ও রে, মোটরসাইকেল দেখে লাফ মারে। লেটস গেট গোয়িং। আর বামে হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সোজা চলে যাব। এই ফ্লাইওভার দিয়ে আমি সাইকেল চালায় অনেক গেছি। আমি যখন বুটেক্সে পড়তাম তখন এই ফ্লাইওভার দিয়ে যাইতাম আর কি। আরে টেসলাও দেখি ফ্লাইওভারের উপরে, ভেরি গুড। নেমে গেছি, এবার হচ্ছে ইঞ্জিন ব্রেকে দিয়ে দেই। সো ইঞ্জিন ব্রেকে মোটরসাইকেল নামতে থাকুক। আরে ভুলেও তো গেছিলাম যে এদিক দিয়ে তো সোজা যাওয়া যায় না, বাট রাস্তার নতুন এক সিস্টেম করছে, ওইটা হচ্ছে এদিক দিয়ে ডানে ঢুকা যায়। খুবই উইয়ার্ড লাগলো জিনিসটা। আমার যাওয়া লাগবে সোজা, কিন্তু আমি যাইতে পারলাম না। আচ্ছা, এখানে হচ্ছে হিরোর শোরুম, নীলয় মোটরস সার্ভিস সেন্টার প্লাস শোরুম সব কিছুই আছে। এখানে একবার আসছিলাম আমি, যখন এক্সএমআর লঞ্চ করছিল তখন আমি এসে আপনাদেরকে দেখেছিলাম এটা। আচ্ছা, একটু পরে আমি ভিডিও আবার কন্টিনিউ করি। এখন যাব গিয়ে কাজটা সেরে আবার এই ফ্লাইওভার দিয়ে আমি উঠবো বিকালবেলাতে। তো সি ইউ আফটার 15-20 মিনিটস। অলরাইট, আবার আমি বের হয়ে গেছি হচ্ছে তেজগাঁওয়ের থেকে। এখন আবার ইউটার্ন নিয়ে বিজয়সানি ফ্লাইওভারে উঠবো, তারপরে মিরপুর স্টেডিয়ামের ওদিকে যাব। বিজয়সানি ফ্লাইওভারে উঠে গেলাম, প্রচুর মেঘ। আরে সামনে তো পুরাই অন্ধকার, একদম মেঘের লেয়ার দিয়ে ভরে গেছে পুরা। গাড়িটাকে ওভারটেক করে নেই, আই এম রিয়েলি সরি, আমি ইন্ডিকেটর না দিয়ে ওভারটেক করে ফেলছি। আবার নব থিয়েটারের সামনে, এখন হইতেছে মিরপুরের দিকে যাব, ডানে টার্ন নিয়ে। আর সোজা গেলে তো চন্দ্রিমা উদ্যান। ওকে, বিজয়সানি পার করলাম। এখন সোজা হচ্ছে মিরপুরের যেই 4 রাস্তার মোড়টা আছে, শেয়ারাপাড়া আরও কি কি যেন আছে, এগুলো সব পার হয়ে তারপরে 4 রাস্তার মোড়ে যাব। দেন লেফট টার্ন, তারপরে মাঠটার পাশে হচ্ছে রাইট টার্ন, তারপরে আবার লেফট টার্ন। আমি কোনো লোকেশনের নাম জানি না, আমি জাস্ট এমনি চিনি, বামে ডানে এমনি আমি চিনি। শুক্রবারের চিল রাইড, মোটামুটি চিল রাইড আর কি। রাস্তায় ট্রাফিকের প্রেশার ভালোই আছে, প্রচুর টেসলার কারণে অতটাও মনে করেন স্পিডে মুভ করা যাইতেছে না। সব সময় সতর্ক থাকা লাগতেছে, অলওয়েজ ব্রেকের উপরে হাত, কারণ যে কোনো সময় হার্ড ব্রেক করা লাগতে পারে। যে সাইডের থেকে যেগুলো আছে না এগুলো ফট করে ঢুকে যায়। ব্লু স্কাই, এয়ারফোর্স স্কুল, এই দিক দিয়ে 60 ফিট ঢুকা যায় এদিকের রাস্তা দিয়ে। একবার এদিক দিয়ে আসছিলাম, এসে আমি রাস্তা ভুলে গেছিলাম, পরে ঘুরছি। এখন মোটামুটি চিনি। এদিকে বিশাল বড় খালি জায়গা, বলে কি কোনো পার্ক টার্ক নাকি? রাইট সাইডে বিশাল খালি জায়গা।
এক মোটরসাইকেলে 3 জন, একটার মাথায় কোনো হেলমেট নাই। আবার বাম পাশে যে 4B ওইটাতেও 2 জন, 2 জনের মাথায় কোনো হেলমেট নাই। আরে আমার মাইক্রোফোন হেলমেটের বাইরে চলে গেছিল। একটা জিনিস বলতে নিয়েছিলাম যে একটু আগে এক মোটরসাইকেলে 3 জন, তারপরে হচ্ছে একটা 4Bতে 2 জন, 5 জনের কারো মাথায় কোনো হেলমেট নাই। 4B মোটরসাইকেলটার অনেক বদনাম হয়ে গেছে উল্টাপাল্টা চালানোর কারণে। আসলে মোটরসাইকেল যে খারাপ এরকম না, কিন্তু মোটরসাইকেলটার যেহেতু অ্যাক্সেলারেটিং পাওয়ারটা ভালোই, এজন্য অনেকে এটা কন্ট্রোলে রাখতে পারে না। স্পিড তো যে কোনো মোটরসাইকেলের উঠানো যায়, কিন্তু কয়জন কন্ট্রোলে রাখতে পারে, এটাই হইতেছে মেইন কোশ্চেন। যাক, এতক্ষণ পরে মিরপুর গোল চত্বর, এইবার বামে ঢুকতে হবে। ভাবছিলাম চিল রাইড হবে, কিন্তু একদম আমার দফারফা করে দিছে। ঘামায় আমার অবস্থা শেষ। মিরপুরের গোল চত্বর থেকে বের হইতে পারি নাই, পরে অনেক কষ্টে সাইডে চিপা চাপা দিয়ে মানুষদেরকে সরায় টরায় বের হয়েছে। আর আমার ডান দিকে আই গেস মিরপুর স্টেডিয়াম, ওই যে ওইটা মিরপুর স্টেডিয়াম। তো স্টেডিয়ামটার পরে রাইট টার্ন নেওয়া লাগবে আমাকে। আজকে কোনো স্পেশাল টপিক না, জাস্ট একটু রাইড করলাম। অনেক দিন পরে, অনেক মাস পরে আমি মিরপুরে এদিকে আসছি। তো আজকে ভিডিও এখানে শেষ করি। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও, এন্ড ইফ ইউ আর ওয়াচিং ফর দ্য ফার্স্ট টাইম ইউ ক্যান কাইন্ডলি সাবস্ক্রাইব। তো সি ইউ নেক্সট টাইম। ভালো লাগে, সাবধানে রাইড করেন। টাটা। I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life, cause I don't feel alive, and there's nothing that makes me happy.